মুহূর্তে চলে এসেছি পুজো পরিক্রমা করতে করতে দেবদারু ফটো ক্লাবে, যেটা বেহালায় অবস্থিত, পুরোটাই আমার জোন। তো এই মুহূর্তে ওনাদের যে পূজা মণ্ডপ আছে সেখানেই আমরা দাঁড়িয়ে আছি। এই বছরে ওনাদের থিম হচ্ছে হৃদয় চিনলে দুর্গা আসে। তো আমি একটু ভেতর দিকে প্রবেশ করব এবং ভেতর দিকটা ঘুরিয়ে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি করব না, ওনাদের পূজা মণ্ডপে প্রবেশ করা যাক। তো এই মুহূর্তে দেবদারু ফটকের যে পূজা মণ্ডপ আছে তার বাইরে দাঁড়িয়ে আছে এবং ওনাদের এবছরের থিম হচ্ছে হৃদয় চিনলে দুর্গা আসে, সৃজনে অয়ন সাহা, প্রতিমা শ্রী পবিত্র বর্মন। তো এই যে সমগ্র এটা নিয়ে ওনাদের যে পূজা মণ্ডপটা সেজে উঠছে, যেটা এদিকে অলরেডি সেজে উঠছে, চলো একবার ভেতরে যাই, গিয়ে তোমাদের পূজা মণ্ডপটা ঘুরিয়ে দেখায়। তো বন্ধুরা, এই মুহূর্তে দেবদারু ফটকের ভেতরে প্রবেশ করে গেছি। ওনাদের হচ্ছে এবছরে যে মণ্ডপ সজ্জা রয়েছে হৃদয় চিনলে দুর্গা আসে, এই থিম নিয়ে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছে। তো তোমরা যখনই যারা আসবে প্রথমেই দেখতে পাবে, যখনই পূজা মণ্ডপে প্রবেশ করবে, এখানে দেখতে পাচ্ছি একটা কালীঘাটের মায়ের একটা দেখতে পাচ্ছি মূর্তি রাখা রয়েছে। আর এই যে যখন তোমরা প্রথম দিকে প্রবেশ করবে, যে এখানটায় দেখতে পাচ্ছি একটা অলরেডি একটা কাজ, মানে এখনও যদিও বা কাজ চলছে এই মুহূর্তে। তো ধীরে ধীরে আমরা একটু ভেতর দিকে যাবো এবং ভেতরে কী কী কাজগুলো হচ্ছে সেই কাজটাও তোমাদের একবার আমি দেখিয়ে দেবো। যে এখনও যেহেতু কিছু কাজ চলছে, মণ্ডপ এখনও পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু তোমরা যখনই প্রথম দিকে ভেতরে প্রবেশ করবে এখানে কিছু মনীষীদের ছবিও আমি দেখতে পাচ্ছি, যেরকম এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও রয়েছেন। এরকম কিছু মনীষীদের ছবি দিয়ে এবারে এবছরে যে পূজা মণ্ডপ আছে সেটা সেজে উঠছে। তারপরে আরেকটু ভেতর দিকে প্রবেশ করব এবং ভেতর দিকে দেখতে পাচ্ছি প্রবেশ করার পরে এখানেও ঠিক একটা এই ধরনের একটা কাজ হয়েছে ওনাদের, যদিও বা ওনাদের এখনও অনেকটাই কাজ বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে কিছুটা ওই ধানের যে খোলাগুলো হয় সেটা বিছিয়ে কিছু পুকুরি রাখা আছে, যেটা তোমরা মণ্ডপে যখনই প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে এই যে দৃশ্যটা আছে এই দৃশ্যটা এখানে দেখতে পারবে। এইটা হচ্ছে তোমাদের যে দেবদারু ফটক আছে, সেটা তাদের যে পূজা মণ্ডপটা, তাদের মণ্ডপটা এরমভাবে এই বছরে সেজে উঠছে। তো আরেকটু ভেতর দিকে যখন প্রবেশ করবো, এইদিকে দেখতে যে ওনাদের যে মণ্ডপটা সেজে উঠেছে, পুরো মণ্ডপটাতে কিন্তু পিচবোর্ডের বেশিরভাগ কাজ আমি দেখতে পাচ্ছি। যে পুরো মণ্ডপটাতে পিচবোর্ড কেটে কেটে বিভিন্ন ধরনের দৃশ্য এখানে অলরেডি তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে একদম আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম বাইরের ভাগটা। এই যে মণ্ডপের বাইরের ভাগটা আর কি, এইটা হচ্ছে ঠিক যখনই আমরা ভেতর দিকে প্রবেশ করব, সেই প্রবেশ করার মাথায় ঠিক এখানে একটা এরকম পিচবোর্ডের কাজ করা হয়েছে এবং এটাকে অতিক্রম করে ধীরে ধীরে আমরা ভেতর দিকে প্রবেশ করব। এবং ভেতরে যখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার পর আমরা দেখতে পাবো যে এখানেও অলরেডি যে কাজগুলো হয়েছে, এখানে কিছু আয়নার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যে এই জায়গাটায় কিছু আয়নার ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাটাতেও যে কাজগুলো হয়েছে পুরোটাই পিচবোর্ড কেটে কেটে এখানে পুরো যে পূজা মণ্ডপটা আছে সেটা অলরেডি সেজে উঠেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি একদম দেবদারু ফটকের, যেখানে মাতৃমূর্তি রাখা আছে। দেখতেই পাচ্ছ যে আমার সামনে ঠিক মায়ের মুখটা রাখা আছে এবং মা যেখানে অধিষ্ঠান করছেন তার পেছন দিকেও দেখতে পাচ্ছি যে পুরো যে কাজগুলো হয়েছে পুরোটাই কিন্তু এখানে পিচবোর্ডের কাজ হয়েছে। এছাড়াও এখানে হিন্দু পুরাণ মতে কিছু দেবদেবী, যেরকম উপরে ব্রহ্মা, নিচে এখানে দেখতে পাচ্ছি মায়ের কোলে গণেশ এবং বরাহ অবতার একটা রয়েছেন, তারপরে মা কালী রয়েছেন, একদম ওপর দিকে মহাদেব রয়েছেন যাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বিষ্ণু রয়েছেন, এদিকে মা শীতলা, রাধাকৃষ্ণ রয়েছেন, ইন্দ্র রয়েছেন। মায়ের সাথে যে এই সমগ্র যে দেবতারা রয়েছেন এরা সবাই এখানে ছোট আকারে রয়েছেন। আর এই হচ্ছে দেবদারু ফটকের এই বছরের যে মাতৃমূর্তি আছে সেটা, এবং মায়ের এখানে যে ছেলে গণেশ, লক্ষ্মী রয়েছেন, আর এই দিকটাতে মায়ের সঙ্গে রয়েছেন কার্তিক আর সরস্বতী। তোমরা যখনই ভেতর দিকে প্রবেশ করবে এই যে দৃশ্যটা আছে এই দৃশ্যটা এই মুহূর্তে এখানে তোমরা লক্ষ্য করতে পারবে।
বন্ধুরা দেখলে তোমাদের এতক্ষণ আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেবদারু ফটকের যে পূজা মণ্ডপটা আছে এবং এখানকার যে অপূর্ব মাতৃ প্রতিমা রয়েছে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। তো আজকের মতো পুজো পরিক্রমাটা আমাকে এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা পুজোক্রম নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।